হ্যালো বন্ধুরা, একেবারে ধামাকা নিউজ। অ্যাকচুয়ালি ছেলের শোকে সত্যিই মনে হচ্ছে মা একেবারে বিহ্বল হয়ে পড়েছে যাকে বলে। ঠিক সেই জন্য কি করেছে না, নিজের আসল যেটা এতদিন ধরে ঢাকার চেষ্টা করছিল যে না, আমার সঙ্গে কেউ নেই, আমি একা থাকি, আমার একার লাইফ, সেটা আজকে বাবা মা মেয়ে তিনজনে মিলে কিন্তু পরিষ্কার করে আমাদের সামনে দেখিয়ে দিল, বা জানিয়ে দিল। তো কী জানালো, কিভাবে জানালো, সবটাকে তোমাদের সঙ্গে শেয়ার করবই। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, দেখো, মানুষ যখন কিছু ঢাকতে চায় না, বিশেষ করে কিছু জিনিস যেগুলো ইললিগাল, যেগুলো অসামাজিক, যেগুলো সমাজে খারাপ বার্তা দেয়, সেগুলো যখন ঢাকতে চায়, মানুষ এমনভাবে ঢাকে, ঠিক কোথা দিয়ে না কোথা দিয়ে আবার নিজেরাই কিন্তু স্বীকার করে নেয়। সেটাই ঠিক, কিন্তু আজকে সেটাই করলো, এমনকি মা মেয়ে সবাই মিলে। তো যাই হোক, আজকে একটা ধামাকা নিউজ শুনতে পেলাম যে আবার পড়াশোনা স্টার্ট করবে। যাই হোক, ওটা অন্য ভিডিওতে আলোচনা করব। আজকে যেটা বলবার সেটা হচ্ছে, দেখো, এখন মানে ওই ফ্ল্যাটটা হয়ে গেছে একার ফ্ল্যাট। মেয়ে থাকলে একা, বাবা থাকলে একা। কিন্তু দেখো, মেয়ে থাকলেও কেউ একজন থাকছে, আমরা সেটা সবসময় বলছি। এবং বাবা যে আছে, আজকে আমরা বাবার ভিডিও থেকে জানতে পেরেছি, মানে মেয়ের বাবার, অসহায় মেয়েটির বাবার ভিডিও থেকে যেটা আমরা জানতে পেরেছি যে বাবা একা আছে। আমাদেরকে তো সেটাই দেখালো, সকালের বা সবজি কাটা থেকে, মাছ বাজার কেনা থেকে, বাইরে টিফিন করা থেকে, তারপরে তোমার টিফিন করে এসে মেয়ের দড়ি টাঙিয়ে দেবে বললো, সেই দড়ি নিয়ে আমরা এত বলেছি না। তো যাই হোক, অবশেষে দড়ি এসছে, বাবা টাঙিয়ে দেবে। তো হয়তো বা ছাদেই টাঙাবে, কেননা ওনার হোক বা তোমার ভাড়াটিয়াই হোক না কেন, ছাদে তো টাঙানো যেতেই পারে, যেহেতু দেখলাম অনেক বড় দড়ি নিয়ে এসছে, অথবা বারান্দাতেও টাঙাতে পারে। কিন্তু কোথায় টাঙাবে বা কোথায় টাঙালো কিন্তু আমাদেরকে দেখায়নি। তো যাই হোক, এবার তোমার রান্না বান্না একা, ধোয়া মোছা সবই করলো, বাবা দেখতে পেলাম। কারণ মেয়ে এখন 1 সপ্তাহ কি 1 মাসের জন্য ছুটিতে গেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, মেয়ে এই যে ফ্ল্যাটে 7 দিন না খেয়ে থাকলো, মানে 7 দিন পর আমরা হচ্ছে ওর খাওয়ার ভিডিও আজকে রাত্রে দেখতে পেলাম আর কি। রাতের ভিডিও দেখতে পেলাম, খাওয়া দাওয়া করছে, তরকা টরকা নিয়ে এসছে, খাচ্ছে। তো 7 দিন কিন্তু মেয়ে না খেয়েছিল। 7 দিন কিন্তু মেয়ে না খেয়েছিল, কারণ ওই একা ফ্ল্যাটে রাত হলেই কেউ আসে, মানে সন্ধ্যের পর কেউ কিন্তু একটা আসে, যেটা এই বাবার ভিডিও থেকেও আজকে পরিষ্কার দেখা গেছে। বাবা সারাদিন রান্না বান্না করলো, ঠিক আছে, সব দেখতে পেলাম। 4 পিস মাছ রান্না করলো, কারণ 4 পিস মাছ তো রান্না করতেই হবে, সেই জন্যই করলো। তো 2 পিস রেখেও দিল। এবং আমরা চায়ের পরিমাণও দেখলাম, সকালবেলার চায়ের পরিমাণ দেখলাম, বিকেলবেলার চায়ের পরিমাণ দেখলাম, সবটা ঠিক আছে। আমাদেরকে তালা দেখিয়ে দিল, যে দেখো, তালা মেরে কিন্তু আমি বাইরে চলে যাচ্ছি, এই ফ্ল্যাটটা কিন্তু একার ফ্ল্যাট, মানে যে থাকবে সেই একা থাকবে। বাবা আছে, বাবা একা, মেয়ে থাকে যখন মেয়ে একা, কিন্তু কেউ একজন অদৃশ্য সন্ধ্যের পর ঢুকে পড়ে। কি বিরাট ব্যাপার, তাই না? সারাদিন সে না থাকলেও কিন্তু সন্ধ্যের পর গুটি গুটি চুপি চুপি চোরের মতন কেউ একজন সন্ধ্যের পর ঢোকে। কারণ বাবা যে রান্নাবান্নাগুলো করলো, অসহায় মেয়েটির বাবা যে রান্নাবান্নাগুলো করলো ফ্ল্যাটে থেকে, আর সেগুলো দেখেই মনে হচ্ছিল একার নয়। উচ্ছে আলু ভাজাটাও একার নয়, কারণ মানুষ তিতো কত খাবে, তাই বলো না? আর এমনকি মানুষ কি তিতো রাত্রে খায়? রাত্রেও কিন্তু খায় না। তিতো শাক এগুলো সাধারণত রাত্রে খাওয়া হয় না। তো যাই হোক, উচ্ছে আলু ভাজা রান্না করলো বাবা, আলু বেগুন দিয়ে কাতলা মাছ রান্না করলো, 6 পিস মাছ কিনে আনলো, 6 পিস মাছই ভেজে ফেললো, সবটাই একার জন্য হচ্ছে আর কি। এবং তারপর কিন্তু বললো 4 পিস রান্না করলাম আর 2 পিস ভাজা তুলে রাখলাম। ভালো কথা, এত পর্যন্ত ঠিক ছিল। কিন্তু প্রশ্নটা হচ্ছে, চা কি উনি 2টো কাপ একসঙ্গে নিয়ে বসেন? মানে ওই সন্ধ্যের পরের যে চায়ের কাপটা, আমরা, হ্যাঁ, দিনের বেলা যখন উনি চা খেয়েছেন আমরা দেখেছি একটি কাপেই রেডি করা, মানে, এবং সন্ধ্যের পর উনি যখন চা করলেন, মানে ঘুম টুম দিয়ে ফ্ল্যাটে, যেহেতু নাইট ডিউটি আছে ফ্ল্যাটে, একা ফ্ল্যাটে, উনি ঘুম টুম দিয়ে উঠে যখন সন্ধ্যের পর খাবার টাবার গরম করে রেডি করে উনি ওনার কাজের জায়গায় নিয়ে যাবেন ডিউটিতে, তো সেক্ষেত্রে উনি চা করলেন, বলে ঘুম থেকে উঠেছি, নাইট ডিউটি তো, সন্ধ্যাবেলা ঘুমটা হয়ে গেছে, প্রায় 8টা বাজে, আমি খাবার দাবার গরম করে নিয়ে বেরিয়ে পড়বো, তো চা করব। তো চা টা খেয়ে উনি খাবার দাবার গরম করে বাসন টাসন মেজে গুছিয়ে রাখলেন। তো চা খাওয়ার পর 2টো কাপ কোথা থেকে আসলো? ও আচ্ছা আচ্ছা, সন্ধেবেলা, তাই না? আমি তো সবসময় তোমাদেরকে বলি, সকালবেলা সেই অদৃশ্য টিকটিকি, অদৃশ্য আত্মা, অদৃশ্য ভূত, যাই বলো না কেন, তার টিকিটি খুঁজে না পেলেও কিন্তু সন্ধ্যের পর থেকে তার অস্তিত্ব পরিষ্কার হয়ে যায়। ঠিক সেই কারণেই
সময়ই কিন্তু সন্ধ্যের পর এই অসহায় মেয়েটি আরও অসহায় হয়ে পড়ে। ঠিক সেই কারণে সন্ধ্যের পর ভিডিও শ্যুট করতে পারে না, বা খাওয়া, রান্না, রাতের রান্না কি হচ্ছে, যাই রান্না হোক না, একা মানুষের যাই হোক, যাই খাক, আমরা কিন্তু এই বাড়িতে থাকতে, মানে বাপের বাড়িতে থাকতে, সন্ধ্যের সময় কি টিফিন করছে, কি চা কীভাবে খাচ্ছে, কি টিফিন করছে, ফুচকাই খাক আর ঘরোয়া খাবারই খাক, আর সেই মানে তোমার আলু টিক্কি ভেজেই খাক না কেন, আর তোমার রাতে তরকা রুটিই খাক না কেন, এটা কিন্তু আমরা দেখতে পাই। কিন্তু 7 দিন মেয়েটা খেতে পারেনি এই অসহ্য অদৃশ্য লোকটার জন্য। এর বাবা ভাগ্যিস খাবারটা বেঁধে নিয়ে গেল, বেঁধে নিয়ে বাইরে গেল। কিন্তু এই যে বাইরে যখন চলে গেল মানে ফ্ল্যাট থেকে, তাহলে তো ফ্ল্যাটটা একা, উনি ডিউটিতে চলে গেলেন, কারণ মেয়ে তো এখন 1 সপ্তাহ অথবা 1 মাসের জন্য বাপের বাড়ি গেছে। তাহলে তো উনি তখন আমাদেরকে দেখালেন না, এই যে তালা মেরে বেরিয়ে যাচ্ছি রাত্রেবেলা, এখন আমি ডিউটি চলে যাচ্ছি তালা মেরে, উনি তো আমাদেরকে দেখালেন না। সকালে বাজার করতে যাচ্ছিলেন মাছ কিনতে, তখন তালা দেখাচ্ছেন, আর রাতের বেলা কেন দেখালেন না? আমরা সেটা জানি, উনি রাতের বেলা তালাটা মারেননি, তাই দেখালেন না, সোজা হিসাব। তবে ওনার সঙ্গে যে কেউ চা খেলো, সন্ধ্যাবেলা কেউ চায়ের পার্টনার হয়েছিল, সেটা কিন্তু একদম পরিষ্কার, দুটো কাপ পাশাপাশি ধোয়া। নাও দেখে নাও, তাহলেই বুঝতে পারবে। তো যাই হোক, এগুলো বোঝা যায়, এগুলো মানে না একেবারে মানে কি বলবো, যে কোনো মানুষ যদি কেউ মানে সামান্য বিবেক বুদ্ধি থাকে, সেই বুঝতে পারবে। তো বাবা তো এই ভান্ডাটা ফাটিয়ে দিল। ফ্ল্যাট ঘুরিয়ে 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 ঘুরিয়ে, যদিও উনি অনেক সন্তর্পণে ভিডিও করেছেন, হচ্ছে তোমার মেঝে দেখিয়ে দেখিয়ে, ঘরের মেঝে দেখাচ্ছেন, ওপর টোপর দেখাচ্ছেন না, তার মধ্যে থেকেও আরও একটা জিনিস উঠে এসেছে যেটা অতি ভয়ঙ্কর। তো যাই হোক, সেটা নয়, পরে বলছি। তো চায়ের কাপ আমরা দুটো দেখতে পেলাম। আচ্ছা, একটা মানুষ অ্যাট এ টাইম দুটো কাপ একসঙ্গে চা খায়? উনি তো দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন, উনি বললেন। তারপরে সন্ধ্যেবেলা উঠে চা খেলেন, এবং তারপরে বললেন সব চায়ের বাসন টাসন সব মেজে ফেললাম। সেখানে দুটো কাপ কে খেলো? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ও তো মেয়ে তো বলেছে না, ওই ফ্ল্যাটে টিকটিকি, আরশোলা, তারপরে তোমার আর কি মাছি মশা এগুলোর সঙ্গে বসবাস করে, তাদেরকেই উনি আরেকটা কাপ ধরে দিয়েছিলেন, মানে ওই কীট পতঙ্গদের জন্য আরেকটা কাপ। অবশ্যই কি মানে কীট, যে ওই আরেকটা কাপে চা খেয়েছে না, মানে মেয়ের বাবা ছাড়াও যে আরেকটা কাপে চা খেয়েছে, সে সত্যিই কীট। মানে কীট পতঙ্গদের মধ্যেও যদি ন্যূনতম বুদ্ধিটা থাকে, এটা তার নেই। এ হচ্ছে নর্দমার কীট। আরশোলা বা টিকটিকি এগুলো তবু মানুষের সঙ্গে সহাবস্থান করে, ঠিক আছে, মানুষের বাড়িতেই দেয়ালে আনাচে কানাচে থাকে, মানুষের সঙ্গেই তাদের সহবাস, কিন্তু এটা তবু ঠিক আছে, বাট এটা হচ্ছে নর্দমার কীট, একেবারে নর্দমার কীটটা চা খেয়েছে, সেজন্য দুটো কাপ। এবারে আসি হচ্ছে মা, দেখলাম সেই রান্নাবান্না করে নিয়ে, মেয়ের কোর্টের ব্যাপার আছে, নাতির সাথে দেখা হবে, একেবারে নাতিকে তুললে নিয়ে একেবারে সমূলে উৎপাটন করে নিয়ে চলে আসবে। তো মাও দেখলাম একদম রান্নাবান্না করে খাবার গুছিয়ে নিয়ে যাবে, মানে প্ল্যানিংটা এরকম ছিল আর কি। তো হঠাৎ সকালবেলায় খবর পাওয়া গেল যে আজকে কিন্তু জজ সাহেব আসবে না। তো সেটা কিন্তু সকালবেলায় খবরটা হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, সকালবেলায় খবরটা হয়ে গেছে, এবং কিন্তু এই মা, অসহায় মা কিন্তু কোর্টে যায়নি। যদি কোর্টে যেত তাহলে কিন্তু কি হতো না, কোর্ট চত্বর, ওদের বাইরে ঘুগনি খাওয়া, পাউরুটি খাওয়া, পাউরুটি ঘুগনি খাওয়া, এগুলো কিন্তু আমাদেরকে দেখাতো, বা কোর্ট চত্বর দেখাতো। কোথায় নামলো, কোথা থেকে উঠলো, কোথায় মায়ের সাথে দেখা করলো, কোথায় বাবা মেয়ে এসে হাজির হলো, আমাদের কিন্তু কিচ্ছু দেখায়নি। অতএব সকালেই যে মানে উকিল মারফত খবরটা চলে এসেছিল যে ওই জজ সাহেব আসবে না, আজকে কোনো কাজ হবে না, ঠিক সেই কারণে কিন্তু মা মেয়ে যায়নি। ঠিক সেই কারণে মা মেয়ে কিন্তু মানে কোর্টে যায়নি, অন্য কোনো প্ল্যানিংয়ে অন্য কোথাও গিয়েছিল। এটা কিন্তু একদম প্রমাণিত। তার কারণ হচ্ছে কোর্টে চত্বরে গেলে পরে যেহেতু কাজ হবে না, জানে জজ সাহেবই যদি না আসে, তাহলে কলমটা ধরবে কে, রায়টা দেবে কে, যে হ্যাঁ মায়ের কাছে যেতে পারবে বা মায়ের সঙ্গে দেখা করতে পারবে বা যাই হোক, তো সেটা দেবে কে, সেটা মানে কাজ হবে না। আর সে অত বোকা নয় সে কোর্টে যাবে না। তো সেই কারণেই কিন্তু অমাবস্যা দেবীর মানে ভিডিও থেকেই বোঝা গেল যে পুরো প্ল্যানিংটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক সেই কারণেই ওরা বলেছিল খাবার গুছিয়ে নিয়ে ওখানে যাব বলেছিল, তারপরে কিন্তু চেঞ্জ হয়ে গেল, বলল আমি এখানেই খেতে বসে গেছি, আর খাবার টাবার নিয়ে ওখানে যাব না, ওখানে যাব না, অর্থাৎ প্ল্যান চেঞ্জ হয়ে গেল। মাকে ফোন হয়ে গেছে যে মা আজকে কোর্টে যাব না, চলো অমুক জায়গায় যাব, কোর্টের বদলে অমুক জায়গায় যেতে হবে বা কারোর সঙ্গে দেখা করতে হবে, তুমি আসো একবার। তো যথারীতি মেয়েকে নিয়ে চলে আসলো। তারপরে তো মেয়ে মানে অনেক ভাটের কাহিনী মারলো আমাদেরকে, যে সবুরে মেওয়া ফলে হ্যান ত্যান, সেগুলো তো আমি আগের ভিডিওতে বলেছি, এখানে না বলি। কিন্তু আরও একটা জিনিস দেখলাম যেটা দেখে অবাক লাগলো,
ও যখন ওর ঘরটা মানে একদম মানে কি বলবো জাস্ট গোডাউন হয়ে গেছে, সেই স্টোর রুম একেবারে স্টোর রুম হয়ে গেছে ঘরে, মানে পুরোপুরি ওর ঘরটা ও বলেছিল না আমার ঘর বলে রেখে গিয়েছিল, 1 সপ্তাহ আগেই 10 দিন আগেই গুছিয়ে টুছিয়ে রেখে গিয়েছিল। তো দেখলো সেখানে দাদা বৌদি সবাই মিলে এন্ট্রি নিয়ে ওর ঘরের একেবারে তছনছ করে দিয়েছে, সত্যানাশ করে দিয়েছে একদম, সেটা ওর মুখ দেখেই বোঝা গেল। তারপর যখন খাওয়ার ব্যাপার হলো, খেতে দিল রাত্রেবেলা, তখন কি হলো না অমাবস্যা দেবী সবাইকে দিল, এবং সবাই যে পাশে বসে আছে বোঝা যাচ্ছে, তোমার ছেলে বসে আছে, ছেলের বউ বসে আছে, মানে বৌমা বসে আছে, সবাই বসে আছে, খাওয়া দাওয়া চলছে। তো সেক্ষেত্রে দেখলাম একটা লাল রঙের সোয়েটার পরেছে মেয়ে, অসহায় মেয়েটি লাল সোয়েটার পরেছে, আর ওই দিকে তাকিয়ে কাকে বললো খেতে আসো? হাজবেন্ড তো বাড়িতে নেই, হাজবেন্ড তো ডিউটিতে আছে, তাহলে কাকে বললো খেতে আসো? বৌমা তো অলরেডি বসেই রয়েছে, স্বামী স্ত্রী ওরা দুজনে, বৌমার হাজবেন্ড অর্থাৎ ছেলে বৌমা তো পাশাপাশি বসেই রয়েছে, মেয়ে দাঁড়িয়ে দরজার গ্রিলের ওখান থেকে আসলো, তাহলে কাকে ডাকলো যে হ্যাঁ খেতে আসো ডান দিকে তাকিয়ে? এবং তারপরে মেয়ে কি বলে ফেললো যে বাবা তোমাদের এখানে অনেক ঠান্ডা, আমাদের বাড়িতে অত ঠান্ডা নেই। তখন মা কি বলল, ও তোদের বাড়িতে ঠান্ডা নেই, আচ্ছা তাহলে যখন অনেক শীত পড়বে তোদের বাড়ি বেড়াতে যাব। আচ্ছা একা একা সংসারে তোদের আমাদের এসব হয় নাকি? মানে একে তো হচ্ছে আমাদের বাড়ি তোমাদের বাড়ি একেবারে মানে ভাগাভাগি করে ফেললো। তারপরে দ্বিতীয়ত কথা হচ্ছে ও তো একা থাকে, ও তো বলতে পারতো যখন আমার বাড়িতে বাবা এত ঠান্ডা নেই, নর্মালি তো সেটাই বলবে মানুষ, যে আমার বাড়িতে বাবা এত ঠান্ডা নেই, তোমাদের বাড়িতে অনেক ঠান্ডা, আমার বাড়িতে ঠান্ডা নেই। কিন্তু ও কথাটা কি বললো, যে তোমাদের বাড়িতে বাবা অনেক ঠান্ডা, আমাদের বাড়িতে ঠান্ডা নেই। আমাদের মানে কি, একের অধিক হলে তবেই তো আমাদের হয়, তাই না? আমরা তো সেটাই জানি যে একের অধিক সে 2 জন হতে পারে, 3 জন, 5 জন, 7 জন হতে পারে, বাট ওর তো একা, ও তো একার সংসার, আমার একার জন্য চা, আমি একা একা আছি, আমার একার রান্না, সবটাই তো ওর একার, তাহলে আমাদের বলল। অ্যাকচুয়ালি মাথার ঠিক নেই মনে হয়, মানে ছেলের জন্য না খুব শোক পেয়ে গেছে গো। মানে ছেলে যে যাবে না, ছেলে যে যাবে না, ছেলের সঙ্গে যে দেখা হবে না, ও সেটা ভাবেনি, ও একদম শিওর ছিল ছেলে একদম, ও মা অসহায় মা, সবাই ওকে এমন করে ওকে মানে কি বলবো তেল মেরেছে এমন করে, ও মনে মনে ভেবেই নিয়েছিল যে সত্যি যে এতটা মানে কি বলবো এর ছেলে যাতে না যায়, দেখো তার জন্য তো সন্দীপও লড়ছে। সন্দীপের একটাই কথা যে সেদিন কেন নিয়ে যায়নি, তারপরে যখন থানা থেকে ডেকেছিল তখন কেন নেয়নি, রিকভারির দিন দেখতে এসে কেন ছেলেকে আদর করেনি বা নেয়নি বা যাই হোক, তো এত 9, 9.5, 10 মাস পর কেন? এই জন্য সন্দীপেরও ইচ্ছে সন্দীপ ওকে মানে নিজের কাছে রাখবে বা দেখতে দেবে না, এরকম একটা সেও তো ব্যবস্থা নিয়ে বসে আছে, সেই জন্য হাইকোর্ট করে ফেলেছে। তো সেক্ষেত্রে সন্দীপও জানে যে হবে না। আর এই ম্যাডাম এতটাই অশিক্ষিত, এতটাই মূর্খ, মানে এই অসহায় মা ম্যাডামের কথা বলছি আর কি, সে ভেবেছিল একদম ছেলে কোলে নিয়ে চলে আসবো। তো যাই হোক সকালবেলা যখন খবরটা পেয়ে গেছে তখন থেকেই কিন্তু ও পুরো শিওর ছিল যে যেহেতু জজ সাহেব আসেনি, তাই আমার ছেলের সঙ্গে আর দেখা হওয়ার কোনো ব্যাপার নেই। আচ্ছা এত তো কেনাকাটা করে দেখায়, এটা কিনেছি ওটা কিনেছি সেটা কিনেছি, এই যে ছেলের সঙ্গে ওর দেখা হবে, ও তো জানে যে আমি এই কাস্টাডি ফাইল করিনি হ্যান ত্যান, শুধুমাত্র দেখা হওয়ার একটা করেছি। তো সেক্ষেত্রে আমি ছেলের সঙ্গে যে দেখা করব হাতে কিছু একটা গিফট নিয়ে যাই। ও যে দেখা করতে গেল আমাদেরকে কিছু দেখিয়েছিল যে সোনা বাবার জন্য এটা কিনে নিয়ে যাচ্ছি বা এটা দেখাবো, বা যখন ও বিমর্ষ হয়ে ফিরে এলো যে আমি দেখা হলো না, সবুরে মেওয়া ফলে, একদিন না একদিন তো হবেই, মানে এই সান্ত্বনা বাক্যগুলো নিয়েই তো আছে। ও তো তখন বলতে পারতো দেখো এই জিনিসগুলো নিয়ে গেছিলাম, যাই হোক সোনা বাবাকে দেবো বলে ভাবলাম, কিন্তু পারলাম না। কিন্তু ও কিছু নিয়েই যায়নি, কারণ ও খুব ভালো করেই জানে যে আমি দেখা আমার হওয়াটা মুশকিল আছে, ও সকাল থেকেই জানে। ঠিক সেই কারণেই কিন্তু ও কোর্টেও যায়নি, সেদিন কোর্টে যায়নি, এটা কিন্তু প্রমাণ করে দিলাম এই কারণেই, কারণ অমাবস্যা দেবীর প্ল্যানিং চেঞ্জ হয়ে গেল। একভাবে যাব রান্না নিয়ে যাব, তাড়াহুড়ো করছি এই তো রান্না করব করে নিজে খেতে বসে পড়লো, ভেবেছিল ওখানে গিয়েই গুছিয়ে গাছিয়ে যাই হোক যা হবে তারপরে খাবে, কিন্তু গিয়ে কি হলো খেতে বসে পড়লো, খেতে বসে পড়লো, বললো না ওখানে আর যাবো না, গুছিয়ে নিয়ে আর যাবো না, মেয়ের ফ্ল্যাটেও কিন্তু যায়নি। তো পুরোপুরি কিন্তু প্ল্যানিং চেঞ্জ হয়ে গেল। তো সেখান থেকেই বোঝা যায় ওরা কিন্তু খবরটা আগেই পেয়ে গিয়েছিল সকালবেলা, অর্থাৎ সেদিন কিন্তু ও কোর্টে যায়নি, যেমন সন্দীপ যায়নি, সন্দীপকে সবাই দোষারোপ করছিল, সন্দীপের মতো কিন্তু ও কোর্টে যায়নি। তো এবার গেল এই আমাদের তোমাদের ব্যাপারটা যেটা বলছিলাম আর কি। তো এখন থেকেই ও আমাদের বলে ফেলছে, তাহলে কি ছেলের জন্য সত্যিই ও কাতর, ওর মাথায় কিছু নেই? যেমন আজকে একটা টপ্পা কন্টেন্ট মারলো, এটা পুরো কন্টেন্ট, এতদিন পর এত বছর পর ওর মনে হলো হঠাৎ ওর গ্র্যাজুয়েশন করবে। ও মা, কেউ কেউ তো আবার বলে এডুকেশনে অনার্স করো খুব ভালো হবে। আমি ভাবলাম বাবা পাস কোর্সে পড়তে পারবে কি না সন্দেহ, আবার অনার্স করবে। তো যাই হোক ওর যে মাথায় অন্তত একবারের জন্য
মানে কন্টেন্টের জন্য হলো ঝিলিক মেরেছে মাথায়, এটাই অনেক। তবে তুই কিন্তু আজকে মানে ওই মাকেই বলছি আর কি, অসহায় মা তো, ও কিন্তু আজকে মানে স্বীকার করেই ফেললো যে আমি একা থাকি না। আজ মানে ছেলের শোকেই বলে ফেললো যে আমাদের বাড়ি, ভাই একের অধিক হলে আমাদের বাড়ি হয়। তো বাবা তো ওদিকে কাপ চা ঠা খাইয়ে কাপ টাপ ধুয়ে দেখিয়েই দিল, মাও তোদের বাড়ি বলছে, এদিকে নিজেও বলছে আমাদের বাড়ি আমাদের বাড়ি। মানে অবাক লাগলো ব্যাপারটা, মানে আজ সবাই মিলে বাবা মা মেয়ে সবাই মিলে কিন্তু স্বীকার করে নিল ফ্ল্যাটে ও একা থাকে না। কারণ কি করবে বলো তো, উপায় নেই ছেলের জন্য না। মানে মানে এই যে ব্যাপারটা চলছে দুদিন ধরে ওয়াইটিতে, সবই তো দেখে ওরা ভিডিও, সেটা পরিষ্কার বোঝা যায়, মোটামুটি সবার ভিডিওই দেখে। কিছু কিছু যখন ক্ল্যারিফিকেশন দেয় বোঝা যায় যে কার কার ভিডিওর উত্তর দিচ্ছে, তার থেকেই বোঝা যায় সব ভিডিও দেখে ওরা। তো সেই সব দেখে না ওদের আর মাথার ঠিক নেই। কারণ এই যে সেই দালাল বাহিনীগুলো কিচ্ছু না জেনে, কারণ মা তো কোনো খবর দেয় না, কিচ্ছু না জেনে, কিছুই না জেনে উল্টো পাল্টা নিজেদের মন গড়া কথাবার্তা বলতে আরম্ভ করে। তো সেক্ষেত্রে ও ভাবে যে এই যে সন্দীপের পাশে যারা আছে তারা এত সঠিক কি করে বলে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সত্যের পাশে থাকলে সঠিকটা এমনিই চলে আসে, এটাই হচ্ছে ব্যাপার। তো এইসব দেখে না ওই দুদিন ধরে ওর মাথার ঠিক নেই, ওই জন্য ও সব ফাঁস করে দিল। মানে তিনজনে মিলেই কিছু না কিছুভাবে সব ফাঁস করে দিল, এটাই হচ্ছে ব্যাপার। আবার মানে ভালো কথা যে বৌদিকে অ্যানিভার্সারিতে গিফট করেছে কানের দুল, একেবারে সকাল সকাল কান টেনে বইয়ের দেখিয়ে দিল সামনে থেকে কানের গিফট। তো আমার তো মানে কি বলবো, বললো তিনজনেরই একই রকম, কিন্তু আমার সত্যিই মনে হলো না যে বউকে সোনার গিফট করলো অথচ সেটা আমাদেরকে দেখালো না বা কিনতে গেল দেখালো না। মানে আমার ঠিক মানে সন্দেহ হচ্ছে সত্যিই সোনা তো, কারণ এখন অনেক ইমিটেশন পাওয়া যায়। কি জানি, আর যদি সত্যিই সোনা হয় তো খুব ভালো ভালো, কিন্তু কে দিল সেটা একটা প্রশ্ন রয়ে গেল। মানে হাজব্যান্ডের তো মানে বৌমার হাজব্যান্ডের মানে ছেলের তো সেরকম পকেটের জোর নেই, ওরকম একটা কানের দিতে গেলেও এখন 15-20 হাজার টাকা, তাহলে কে দিল? এই ননদ দিল, না শাশুড়ি দিল মাইনে পেয়ে, মানে মনিটাইজেশন অন যেহেতু হয়েছে তোমার ওই ইউটিউব থেকে টাকা পেয়ে, না কে দিল ব্যাপারটা বোঝা গেল না, ক্লিয়ার করে বললোও না। সেখান থেকে আমার কিন্তু সন্দেহ হচ্ছে, না হলে অ্যানিভার্সারির দিনই কিন্তু গিফট দিত, বা তোমার কি বলবো, কিছু একটা মানে হাতে ধরিয়ে দিত, দেখাতো তখনই। কানের থেকে টেনে ওইভাবে কি দেখানো, এখন তো অনেক ইমিটেশনও পাওয়া যায় না। তোমার শ্রীহরিতে খুব যাতায়াত করছে, তারপরে তোমার বিভিন্ন ইমিটেশনের কানের টানের এটা ওটা কিনছে, মেয়ে চুড়ি কিনেছে আমরা দেখতে পেলাম। বেশ সোনা কি ইমিটেশন তুমি কি আর হাত মানে ক্যামেরাতে বুঝতে পারবে? ক্যামেরায় বুঝতে পারবে না, ঠিক সেই জন্য মানে বৌমার দেখালো। তো তোমাদের তো মানে আমার জানি না, আমার তো মনে হচ্ছে না সোনা, তো আবার হলে হতেও পারে জানি না। এখন ওদের ঘরে ভাই প্রচুর সোনা, গলাও তৈরি করো, গলাও তৈরি করো, তৈরি করো গলাও। আর যবে থেকে ওই রকম হয়েছে তবে থেকে সোনার দোকান যাওয়া কিন্তু বন্ধ হয়ে গেছে। তবে সোনার দোকানের ফোন নাম্বার, নাম, অ্যাড্রেস সবই কিন্তু অন্তত আমার কাছে আছে, এবং আমার মতো অনেকের কাছে আছে। তা আমার কাছে এখনও কিন্তু আছে, যেই দোকানে ও যেত তার নাম অ্যাড্রেস সোনার দোকানের, যখন যার মানে দরকার পড়বে আইনি পর্যায়ে তখন কিন্তু সে সোনার দোকানের লোকটিকেও হিড়হিড় করে টানা হবে। সেটা পরের কথা, সেটা আইন জানে সেটা কি হবে না হবে, বাট সেখানকার সমস্ত তথ্য কিন্তু অন্তত আমার কাছে আছে। তো যাই হোক, এবার সেই গলানোর ব্যাপারটা কিন্তু আর দেখায় না, যে আমরা যাচ্ছি জেঠুর দোকান যাচ্ছি, কাকুর দোকান যাচ্ছি, আর কিন্তু পুরোপুরি স্টপ হয়ে গেছে। তাই জন্যই বললাম কিছুই দেখালো না, শুধু কান টেনে বইয়ের সোনার গয়না দেখালো। ওই জন্যই মনে হলো সত্যি ওটা সোনার তো, আর যদি হয়ে থাকে তাহলে ওই গলিয়ে গলিয়েই হয়েছে আর কি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।